একটা হাদিস শুনিয়ে কথাটা শুরু করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার প্রয়োজন আল্লাহর কাছে বলে না, আল্লাহ তার প্রতি ক্ষেপে যান। আমাদের সবথেকে প্রিয়জনেরাও আমাদের কাছে কয়েকবার চাইলে আমরা ত্যক্ত হয়ে যাই। দুনিয়ার কারো কাছে চাইতে থাকলে সব থেকে উদার দাতাও একসময় বিরক্ত হয়ে যায়। কিন্তু আমাদের রব এমন এক সত্তা, যিনি চান মানুষ তার কাছে চাক, বেশি বেশি বলুক, আমার এটা দরকার, ওইটা দরকার, সুখ দরকার, শিফা দরকার, টাকা দরকার, এই দরকার, সেই দরকার। তিনি দিতে ভালোবাসেন। মজার বিষয় হলো, না চাইলে তিনি রাগ করেন। কেমন রাগ করে জানেন? ভয়ঙ্কর রাগ। তার কাছে না চাওয়াটাকে তিনি অহংকার মনে করেন। আল্লাহ এ ব্যাপারে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা অহংকার বশে আমার ইবাদত থেকে বিরত থাকে, লাঞ্ছিত হয়ে এরা জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফির আয়াত 60। আয়াতখানার ব্যাখ্যায় তাফসির কারকগণ বলেন, ইবাদত এখানে দোয়ার সমর্থক শব্দ হিসেবে ব্যবহার করা হয়েছে। আর দোয়া মানে হলো চাওয়া। সাধারণ চাওয়া আর দোয়া শব্দে চাওয়ার মাঝে পার্থক্য আছে। দোয়া মানে নিজেকে কারো সম্পূর্ণ মুখাপেক্ষী করে সওয়ালের হাত প্রসারিত করা। বলা বাহুল্য, এটা কেবল আল্লাহর সামনেই করা যায়। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ এমনভাবেই রাগ করেন, যে রাগের বহিঃপ্রকাশ হলো একেবারে জাহান্নাম, তাও আবার লাঞ্ছিত অপদস্থ হয়ে। আরেকটা মজার বিষয় হলো, চাওয়াটা দুনিয়ার দৃষ্টিতে লজ্জার বিষয় হলেও আল্লাহর কাছে চাওয়াটা সম্মানজনক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া বা চাওয়া অপেক্ষা আল্লাহর কাছে সম্মানজনক কোনো বিষয় নেই। বোঝেন তাহলে, চাওয়াটাও সম্মান। আর এর থেকে বড় অফার কি হতে পারে বলুন? দোয়া করলেই লাভ, মানে চাইলেই লাভ, উদ্দিষ্ট বস্তু পান কিংবা না পান। কিভাবে জানেন? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখেই শুনুন সেই কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে কেউ যখন কিছু চায়, আল্লাহ তাকে তাই দেন, অথবা অনুরূপ খারাপ কিছু তার থেকে দূরে রাখেন। এবার আসল কথায় আসি, আল্লাহর কাছে ভিআইপি হতে চান? তাহলে একটি মাত্র মাধ্যম আছে। আল্লাহ নিজে তার কাছে ভিআইপি হওয়ার মহামূল্যবান থিওরি সম্পর্কে আল্লাহ কুরআনে আমাদের জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, বলুন, তোমরা যদি দোয়া না চাও, আমার রব তোমাদের গুরুত্ব দিয়ে কি করবেন? সূরা ফুরকান আয়াত ৭৭। আয়াতের তাফসিরে এ ব্যাপারে বিস্তর আলোচনা আছে।